আল্লাহু আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা যায় না তোমার গুণগান। কটা গুণগান করব? এই দেহ সৃষ্টি করেছো, দেহ পরিচালনা করছো, সূর্যরূপে তাপ দান করছো, বৃষ্টি দান করছো, এই ভূমিতে ফলমূল তৈরি হচ্ছে, আমরা খাচ্ছি, সে দেহটা তো তোমারই সৃষ্টি। যেমন অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি জগৎবাসীর পিতা মাতা, তাহলে আমি কি করব? সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য কি করি জানো? তাপামহমং বর্ষং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈবা মৃত্যু সচ্চাম। অর্জুন, হে অর্জুন, আমি সেই কৃষ্ণ সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, ধরিত্রী মা তার বুকে বৃষ্টি দিই, তাতে কি হলো? সুজলং সুফলং শস্য শ্যামলং মলয়জ শীতলম, প্রকৃতি ঠান্ডা হলো, প্রকৃতি ধরো ফলে মূলে ভরে গেল। শুধু খেলে তো হবে না, ফলমূল তৈরি করলাম, আমি তোদের ভরণ পোষণ জোগাচ্ছি তো। অহম বৈশানর ভূতা প্রাণীনাং দমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আমি 4 প্রকারে অন্ন সৃষ্টি করেছি, চর্ব চূর্ষ লেজ্জ পেয়। যখন তোমার দাঁত ছিল না, পান করেছো দুধ, হরে কৃষ্ণ। আর সেই দুধ গাভী দুধ দেয় তো, আচ্ছা গেল। আর কি বলছে? আমি দুধ সৃষ্টি করেছি তো। আচ্ছা, এবারে দাঁত উঠে গেছে, আপেল খাচ্ছে, তাহলে চর্ব খাদ্য আপেল, নাশপাতি চিবিয়ে খায়। আচ্ছা, লেজ্জ চেটে খায়, চাটনি। আচ্ছা, আর কি? চর্ব চূর্ষ লেজ্জ পেয়। হ্যাঁ, চুষে খাই, বাতাবি লেবু, সরবতি লেবু, চুষ্য। আমরা এইভাবেই, আমার ভগবান বলছেন, আমি জঠর অগ্নিরূপে প্রত্যেক জীবের মধ্যে থাকিয়া, হ্যাঁ, আমার সৃষ্ট খাদ্য আমার সন্তান খাচ্ছে। আমি জঠর অগ্নিরূপে ওগুলোকে পাচন ক্রিয়া করাই, মানে হজমও করাই, খাদ্যের সারবস্তুগুলো কাজে লাগাই। যেমন আমার ভগবান দেহের মধ্যে পাকস্থলী দিয়েছেন, লিভার দিয়েছেন, ফ্যাট জাতীয় খাদ্য যাতে হজম করতে পারি, লিভার থেকে পিত্ত ক্ষরণ হয়। আবার কি দিয়েছেন জানো? এই যে লোকে শুধু বলে সুগার সুগার, বিটা কোষ দিয়েছেন, যে বিটা কোষ থেকে প্রতিনিয়ত কি হচ্ছে? ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছে। যে ইনসুলিন হরমোনটা আমাদের কি করে জানো? এই যে কার্বোহাইড্রেট খাদ্যগুলো শক্তিতে পরিণত করে, সেই মালিকই তো দিয়েছে। হে অর্জুন, এখনও তুমি অহংকার করবে যে আমি যুদ্ধ করতে পারবো না? তাহলে এইভাবে দেহযন্ত্র পরিচালনা করছেন পরম ঈশ্বর। এই যে কিডনি দিয়েছেন, তোমরা জানো কিডনির ফাংশনটা কি? অসংখ্য নেফ্রন আছে, প্রতিনিয়ত যে আমরা খাদ্য নানান রকম খাচ্ছি, তার থেকে টক্সিন যে তৈরি হয়, বোঝা গেল? সেই টক্সিনগুলো আমার কিডনি মাধ্যমে, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে বার হয়ে যায়। অর্থাৎ এই রক্তের মধ্যে যত প্রকার টক্সিন তৈরি হয়, সেই টক্সিনগুলো বার করে দেয় কে? কিডনি। ওই জন্য মানুষ পায়খানা করে না করে বাঁচ থাকতে পারে 1 মাস, কিন্তু একদিন প্রস্রাব না হলেও ওই মানুষটা মারা যাবে, কারণ কিডনি তার ফেল করেছে। ডায়ালিসিস করা হয়, মানে ওই কিডনির কাজটা কী করা হয়? অর্থাৎ আর্টিফিশিয়ালভাবে করানো হয়। বোঝা যাচ্ছে? তাহলে সেই পরম ঈশ্বরে তুমি কি শরণাপন্ন হবে না? অহংকার করবে, আমি আমার। তাই কোরআনে তো তাই বলছে। কি বলছে? যারা আল্লাহ মালিককে মানে না, কোরআনের বাণীগুলো না মানে, তাদের থেকে দূরে থাকো। ওই কপরচারীরা তোমরা কি করবে? প্রতীক্ষায় ওই কপটচারীরা তোমাদের প্রতীক্ষায় থাকে। যদি তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে কোনো বিজয় আসে, তাহলে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? বুঝতে পেরেছ? হ্যাঁ। আর যদি অস্বীকারীদের কোনো অংশ মিলে যায়, তখন তাদের বলবে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখতাম না? তবুও তোমাদেরকে ওদের হাত থেকে বাঁচিয়েছি। পরলোকে তাহারাই তোমাদের মধ্যে মীমাংসা করিবেন। আর আল্লাহ অস্বীকারীদের জন্য বিশ্বাসীদের বিরুদ্ধে কোনো পথ দেখাবেন না। ওই যে অর্জুনকে যেমন বলল, না দত্তে কস্যচি, গীতাতে
না দত্ত কসচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে নাবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব। তুমি অজ্ঞানা থেকে আশ্রয় করবে কেন? দুর্যোধন অজ্ঞানা থেকে আশ্রয় করছে কেন? শ্রেষ্ঠ জীব মানুষ, তোমরা ভাই, তোমরা শ্রেষ্ঠ জীব মানুষ, তাহলে তোমাদের মেরে ফেলা কেন চেষ্টা করছে? হ্যাঁ, তাহলে তো এই অজ্ঞানা থেকে আশ্রয় করে যে পাপ কর্ম করছে, পাপের ফল ভোগ করতে হবে। তো অর্জুন যুদ্ধ কেন করবে? যুদ্ধ কেন করছি আমি? তা আল্লাহ মালিকও সেটাই একই কথা কোরআনেতে বলেছে। হ্যাঁ, যে কি আল্লাহ অস্বীকারীদের জন্য বিশ্বাসীদের